বন্ধুরে আমার, আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে, যদি টাকা পায়, যদি বন্ধু কিছু সুবিধা পায়, কিছু হাট বাজার পায়, সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে, জালেমের কাছে বিক্রি করে দেয়। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবীজি মেরাজে গেছে, আপনারা জানেন কি জানেন না? আরো ধরে কম না। সুদখোরের কি অবস্থা হবে? আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার নবী, আমার নবী সরকারে মদিনা, তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কেডা? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এরা আপনার নামদারি উম্মত, দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী আবার ডেকে ডেকে বলে, জিব্রাইল, আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর, যেটা অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য কষ্টের কারণ। আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো? কয় না গো না নবী, স্বপ্ন দেখিনি। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখেছি, তোমাদের সামনে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলুন। অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে, না থাকলে জোর নাই। আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন। করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে। কিসের সামনে? একটা রক্তের নদী। নদীতে কি থাকে? পানি, কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত। একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার। সে আসতে চায়, পারে, তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধু তাকে নদীর দিকে আবার ধাবিত করে দেয়। এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি যে ফেরেশতাকে প্রশ্ন করলেন, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু লোকটা কোলে আসতে পারে না, তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে, এই মানুষটা কে রে? তার অপরাধ কি? এবার আমার নবী বললেন, নবী যখন প্রশ্ন করলো, ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বড় ধর্মপ্রাণ আলমাই, বড় ধর্মপ্রাণ স্কুল পাড়ার মানুষ, ভাই বাবারা, আমার মা বোনেরা, ডেকে ডেকে বলছি, টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অন্যের জায়গা দখল করছো, ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ, তোমরা জানো না? জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায় কিন্তু পারতেছে না, ওই মানুষটা হলো আপনার নামদারি একদল উম্মতের মধ্যে একজন, সে হলো বড় একজন সুদখোর। নাউজুবিল্লাহ বলেন না। আরে আরো জোরে। কি মাহফিল শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব, আমার সময় শেষ, 2 ঘন্টা হইছে। আর কতক্ষণ করবো? প্রতিদিন ওয়াজ করতে হয় না? আপনারা তো খুশি না? আপনাদের কেউ শীতে ধরছে, কেউ পেটে বুক লাগছে, কে কে খুশি হাত তোলেন তো। এই তোমরা যে মাহফিল করাও না, তোমাদের কমিটির লোকগুলো কই? কোথায়? বিরিয়ানি প্যাকেট করে
নাই তো। তো তোমরা কো দাঁড়ান, আপনি কথা বলেন না, কোথায়? এটা কি শুটিং স্পট? তোমরা মাহফিল করেছে কি লেগা? হেদায়েতের লেগা? কো হেদায়েত? হেদায়েত দি বক্সে ঢুকে গেছে। আপনারা বিশ্বাস করেন, আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি, এটা আমি বুঝতেছি তো। আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ দিলে, কারণ এই জায়গার বাদ তো স্বয়ং দিব আল্লাহ। এই জায়গার ভাব পৃথিবীর কারোর হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে। কারণ আল্লাহ হাবিব বলেছে পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি, প্রকৃত দ্বীনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন। তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যেই জায়গার নাম হলো প্যারাডাইস, জান্নাত, গার্ডেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই রুমে অনলাইনে আমার আলোচনা শুনলো, আমারা যখন কেউ দাওয়াত দেয়, আমি অহংকার করে বলছি না, আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি। আপনি কি করেন, আপনার কোয়ালিফিকেশন কি, তারপরে বুঝা প্রোগ্রাম নেই, না প্রোগ্রাম নেই না। কারণ আমি চাই ও এমন একটা জায়গা যায়, আমার 10টা করার দরকার নাই, 5টা করবো, এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তবায়ন করবে। বন্ধুরে আমার দিকে তাকান। এখন বর্তমানে ম্যাক্সিমাম সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না? যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য। ঠিক কিনা বলো? আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে, আরেক শুক্রবার আগেই টাকি স্কুলে যেমন টিসি ধরাই দিবে। তবে এটা হাতে হাতে নয়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে। আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, অসৎরা দখল করে নিয়েছে। আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে? 4.6 মাত্রার ভূমিকম্প। কয় দশমিক? কথা বলেন, একটু বাস্তব কথা বলি। ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই, থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে। সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে, ওয়াইফাই ঘরে সেটিং। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি যে বাসায় থাকি 2য় তলায়, তা আমি তো ঘুমন্ত। অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে, তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে। ব্যাপারটা কি? ঝাঁকির সাথে সাথে চোখ পেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে, আমার বারান্দা দিয়ে সব রাস্তায়। তখন ওই যে ভূমিকম্প আসছে, বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা আমার কোনো ফিলিংসে নাই। কারণ আমার আল্লাহ না বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে, আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখিরাতে নয় দুনিয়াতেও দিয়েছি। আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হাসছি। কেন হাসছি জানেন? যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে, টিভির সামনে থাকে, আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে, টিভি ছেড়ে সব রাস্তা। আল্লাহ কি হেনে নাই? ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম, তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম। ঈসা নবী যাইতে দেরি, সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল, আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো। বলে হুজুর আমরারে করে না কেন? ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিছে আমি হব, কিন্তু আখিরাতে তো সুযোগ নাই। আখিরাতে কি নাই? কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে, নবী তাদেরকে আখিরাতে তাদের জন্য কাঁদবে। ওমা আই কি মিছা কইতেছি, নাই তো হাসাই কইতেছি। কি আর আই একখানা হাসা কথা কই? আই মিছা কইনো। আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই? ব্যাকগুণ আওয়াজ দিকন ঠিক নেবে ঠিক, আর ব্যাকনি দিকন ঠিক। আমার নবীকে জন এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো?
আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? বলতেছিলাম বন্ধু, বুখারী শরীফ এসেছে হাদিসখানা, একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো। কয় টাকা? হাদিস শরীফটা ব্যতিক্রম। হালাল টাকা 9 টাকা, 1 টাকা হলো সুদের। কয় টাকা? 1 টাকা হলো সুদের। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, সুদখোর শুধু সভাপতি নয়, সেক্রেটারি নয়, আপনারা সবাই মিলে যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন, তারপরেও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই। আমার রাসূল বলেছেন, বলতাম নি, আমার রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও কবুল হয় না। আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না বেঠি? কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস, ঠিক না বেঠি? আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল 3 বার বলেছেন সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। মিজান ভাই আসেনি? আছে আছে। 3 বার বলছেন নবীজি সে তো মুমিন নয়, তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1 টাকা সুদের টাকা যুক্ত করেছে। এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ চাকরি গেলে কি হয়েছে? আরে জেহেনে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই আজকে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মোতাল্লি ফাইজলামি করে, ক্যারেক্টারের চরিত্রহীন, এটারে জোর করে ধরে খাড় করে দিবেন, বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও। আর না পারলে এমন পিড়া দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে, অন্যথায় শান্তির স্বপ্ন দেখাবো। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান। 9 টাকা হালাল, কয় টাকা? হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। কইতাম বলে না না মুই চা খাই না। আই তো কিতা কইতা, আমি বিকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আর কই জাকি মুনকার আত্মানি অনলাইনে দেখেন নাই? গাজীপুরে যে গেছি, কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশমন যে একলগ হইছে কল্পনা করতেন না। আমি শুধু 1% একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছি সবাই গিয়ে গেছে। ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে, পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মুন্সিরে ফিরে দেই নাই। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে। কথা বলেন না কেন? হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? আরে আমি গাজী সুলাইমানরে বানাইছে না তো, আপনাদেরও সব বানাইছে। তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষকে। আর মানুষটি কালো হইলো কেন? কথা কন না কিল্লাই? আরে মানুষটি কালো হইলো কিল্লাই? দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে?
দেখেন যে মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে। আপনারা একটু মন দিয়ে শোনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছেন 9টি টাকা তুমি হালাল, আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের লাগাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না। কিন্তু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাত উঠান দাদা, আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ি পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল পাকার পরে 1 সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখা। বলে হুজুর জানেন কেমনে? জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেকই দিয়ে খাইছে, একটু লাগলেই কিন্তু পড়ে যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ আসেনি অনেক কিছু পড়তো, তাহলে एग्जांपलটা একটা 100% হইতো। পড়বো, আমি চলে গেলে পড়বে, সমস্যা নেই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডাগাটা ধরল, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না। বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একইবারই রূপে গুণে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার কত মজা খবর শোনো, আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু যর তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু যর আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ওই গাছের শীতের দিনে গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলই বলছে, হাদিস দুইটা কে বলছে? রাসূলে বলছে। আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সেজদা বাতিল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা এত দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে, কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদাকে খারাপ কইছি? ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? আপনারা বলেন, আমার দিকে তাকান দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল, তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয়? তারা কি মোবাইল থেকে বের হবে? তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কিয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক আজকে বাবা হওনি, কালকে বাবা হবে, জীবনে আর দেখা হয় কিনা জানি না,
তোমরা শুনে রাখো, আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, মা যারা হয়েছে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। অহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান। তারপরে বলেছে ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়ান ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কোরআন, দ্য হোলি কুরআন। কোরআন পাঠিয়েছেন কারণ আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কুরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোয়। ল এন্ড লাইট, ল হলো আইন, আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজুল মুনীর, উজ্জ্বল প্রদীপ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে। আমি আপনাদেরকে মনে রাখবো, প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো, কারণ আমার জীবনের ইতিহাসে আজকে ফার্স্ট দেখেই মনে হয়েছে যে আজকের কিয়ামতের আলামতের কিছু সিম্পটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসেবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, যে ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে, পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেয় না চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে, এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সুদ বলেন, ঘুষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘুষকে পয়সা একজন আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত, কোনো সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানেই শুধু সীমাবদ্ধ নয়, ও বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রাখছে। একটু বলবো নি, তাদের জন্য খাবার, যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে, পানির পিপাসা লাগে, তারা গড় ঠান্ডা পানি খোঁজে, ফ্রিজিং করা। বন্ধু, কাল কিয়ামতের ময়দানে অপরাধী জালেমগুলোর এমন পরিস্থিতি হবে। হাদিস শরীফের মধ্যে 2 রকম বর্ণনা আমি পেয়েছি। অনেক বেশি পিপাসা লাগবে থাকে, এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে। আবার কোন কোন হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে, পেটের মধ্যে কত কিছু থাকে না, তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু বন্ধু। জুস তো দেখেন, জুস, ম্যাঙ্গো জুস দেখেন না, লাল, বিশেষ করে প্রাণ কোম্পানি, এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো
তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আসেন, কোরআনের মধ্যে এসেছে জাক্কুম, কি এটা একটা বিষাক্ত ফল। আমি আপনাদের কি বুঝাই, দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘোষের হোক, যেভাবেই হোক না কেন, দুনিয়াতে গরুর গোশত ভাল লাগে না খাসির গোশত? খাসি ভাল লাগে না উটের গোশত? পুকুরের মাছ ভাল লাগে না নদীর মাছ? ঠিক কিনা বলে? বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই, কিন্তু কুলিয়ার চর নদীর ঘাটের মাছ বড় মজা। কুলিয়ার চর ওই যে কিশোরগঞ্জ যাইতে আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার। মাহফিল শেষ, মাছ ধরা মাছ বাজার আসার সময় দাম টাম নাই, মাছ আইসে নিয়ে আসছি, অনেক মজার মাছ। আমি কিন্তু খাই না কোনো মাছ, তাদের জবান থেকে বলছি। কিন্তু বন্ধু, তুমি এমন কুকর্ম করেছো, মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছো, বিচারহীন করেছো। একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছো। ঠিক কিনা বলেন? একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো। যেমন বর্তমান বাজারে নিত্যদিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয়। কার দোষ? কথা বলেন না কেন? সরকারের দোষ দেয়। আমি এটা একমত নই, কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে, মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আইনি। আমি আমার ছোট ভাই ভাইয়ের থেকে আসছে, দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য। বিশ্বাস করেন, আমরা দুই ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে। কত টাকা? আর একটা দোকানে গিয়ে দেখি 190 টাকা, আর একটা দোকানে গিয়ে দেখি 180 টাকা। পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির। আপনারা বলেন, আমার হয়তো গায়ে লাগেনি, 40 টাকা বেশি গেছে। আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ, তাদের উপায় কি বলেন আমাকে একটু? এটা কি জুলুম কিনা, অত্যাচার কিনা? বন্ধু, সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন। আমাদের সমস্যার কোনো শেষ নাই। যেমন আলু কিনতে গেলেন, 5টা 1 কেজি হলো, 3টা ভালো 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাইরে এনে দেখেন নষ্ট। কিন্তু ওই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয়, বাকি যে ভালো আলুগুলো, ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল, কারণ সে জেনে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে। আছে না? না বন্ধুরে আমার, বলতে বলতে অনেক দূর চলে যাব আমি। দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন, আমরা করি। যিনি হাউস ওয়াইফ, গৃহিণী, রান্না করতে করতে ওনার হাতে মাজায় ব্যথা হয়ে যায়। এত কষ্ট করে রান্না করেছি, ভালো লাগলো না, আবার ওনাকে দিয়ে রান্না করো, কারণ তুমি তো স্বাধীন। কিন্তু তুমি এত অপরাধ করেছো, তুমি মৃত্যুর পরে 100% পরাধীন হয়ে যাবে। আল্লাহ বলেছে মুখরোচক খাবার সম্ভব নয়। আল্লাহ কোরআনে খবর দিয়েছেন, আমি ওই পাপীদের জন্য, জালেমদের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপ করো। তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ, সব নারীদের কিনাচানাচি করেছো, আর যার উপর নির্যাতন করেছো সে তাহাজ্জুদের সময় বসে বসে আমার কাছে চোখের অস্ত্র দিয়ে চিঠি লিখেছে। ঠিক না ঠিক? আরো জোরে বলে। বর্তমানে জালেমরা যত চিঠি লিখে, আমরা হয়তো ভালো বক্তা, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে, আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি। কিন্তু যিনি মসজিদের মুয়াজ্জিন এবং 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করেন,
ওই মুয়াজ্জিনের ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া ছাড়ার কোনো কিছুই নাই। কারণ বলতে দেরি চাকরি চলে যেতে দেরি হবে না, কারণ এটা হলো সবচেয়ে বড় জুলুম। কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ, এটা হলো সবচেয়ে বড় জালেম। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষগুলো, গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে। কথা বলে না না কি ব্যাঠিক বলছি আমি? আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে, ইসলামের শিক্ষা আলো কিন্তু নিভে যাবে। পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ না কেউ কোনো না কোনো আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে। ঠিক না ঠিক? আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই, একটা খাবার বরাদ্দ রেখেছি, সেটার নাম হলো জাক্কুম। সেটার নাম কি? এটা এতটাই বিষাক্ত হবে, আমার দিকে তাকান, আলোচনা শেষ। মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। এই বড় দরবারপুর স্কুল পাড়ার জমিনে আমার কথা নয়, একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে আল্লাহ ফালায়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না, পৃথিবীর মাটিটা পুরো বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু খান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। বুঝছেন? পুরস্কার নাই এটা কি পুরস্কার নাকি তিরস্কার? জাহান্নামীদের জন্য এটাকে কি বলা হয়? আল্লাহ প্রদত্ত একটা আযাব, গজব। কি? আরেকটা জাহান্নামী যে পাপী, সে একেবারে পৌঁছে যাবে, কি হয়ে যাবে? গোস্ত কি হয়ে যাবে? পচে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে, তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল বড়, কি করো, আরেকটারে দাও। যেটা একবার পচছে, এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে, কি হবে? একবার তো পচে, এটা কি হয়ে গেছে? লিকুইড হয়ে গেছে, নরম হয়ে গেছে, আবার কিন্তু এটা গঠন হবে। একটা পচবে, এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে, আর ওইটা পচবে, এটারটা আবার ওইটাকে খাইতে দিবে। এইভাবে কন্টিনিউ বন্ধ চলতে থাকবে। মনে রাখবেন, অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। তাদের জন্য তিনাতুল খাবার বরাদ্দ, আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান্নাম, কমপক্ষে 99টা সাপ থাকবে। এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সবল মারতে শুরু করবে। বন্ধুরে আমার, এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। ওই সাপগুলো কন্টিনিউ জালিমদেরকে সবল মারতে থাকবে। ওই যে বলেছি বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কি করবে? জোর করে জায়গা দখল করা যাবে? একজনের সীমানা আরেকজনকে ঘুষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে? একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের বকরিকে খাওয়ানো যাবে? বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সব হারাম, সব কি করবে? বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সঠিকভাবে পড়ো। তবে নামাজও তো হইব না, ওই যদি জায়গা মতো ডিস্টার্ব থাকে, বলে হুজুর তওবা করব। কি করব? যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন, গোশতগুলো মোটা তাজা হয়েছে, তার তওবা তো কবুল হবে না। কোথায় যাবে? বন্ধুরে আমার, পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবীর থেকে তাল মিলিয়ে আমরা চলবো না, আমরা চলবো কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলেন আমিন।